হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ইংলিশ বিষয়ে, অর্থাৎ যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে নভেম্বর 2021-এ, যেটাকে পার্ট 8 বলা হচ্ছে, যেখানে পূর্ণ মান দেওয়া আছে 50। এই 50 নাম্বার যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে জেনে নেব। তো এখানে নাম্বার এতে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। তো এই প্যাসেজটা ক্লাস 10-এর যে লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুজি সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবং এই প্যাসেজটি আগের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এই প্যাসেজটি ছিল। তো প্যাসেজটিকে আমরা পড়ছি না, এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে তার উত্তরগুলো আমরা জেনে নেব। তো অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে শূন্যস্থানে লিখে এই সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে হবে। প্রশ্নের মান 1 দেওয়া আছে, 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে, 5-কে 5 নম্বর দেওয়া হয়েছে। তো নাম্বার এতে দেওয়া আছে দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং রাইস, ব্রেড, টি অর ফ্রুট। তো ন্যারেটর সেই সময়, অর্থাৎ লেখক সেই সময় কী খাচ্ছিলেন বা পান করছিলেন? তো সেই সময় চা পান করছিলেন, যেটা আমাদের টেক্সটের প্রথম লাইনে কিন্তু এটা আছে। তো এখানে হবে টি। এরপরে হচ্ছে নাম্বার বি, এখানে দেওয়া আছে দ্য ন্যারেটর রিসিভড আ ফোন কল, টেলিফোন কল ইন দ্য। তো ন্যারেটর অর্থাৎ লেখক কখন ফোন কলটা পেয়েছিলেন? মর্নিং, আফটারনুন, নাইট না ইভিনিং? তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তিনি একটি টেলিফোন কল পেয়েছিলেন। তো এখানে 4 নম্বর অপশনটা সঠিক হবে, অর্থাৎ ইভিনিং। এরপর সি নাম্বারে দেওয়া আছে গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু। এখানে অপশান 2টা হবে, অর্থাৎ প্রেয়ার মিটিং, অর্থাৎ গান্ধীজি প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর অপশান ডি, এখানে দেওয়া আছে দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই আ। অপশান 1-এরটা হবে সঠিক উত্তর, অর্থাৎ কার, অর্থাৎ লেখক গাড়িতে করে বিড়লা হাউসে গিয়েছিলেন। এরপরে হচ্ছে 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে টাইম অ্যাপিয়ার্ড টু হ্যাভ স্টপড ফর আ ফিউ মিনিটস। তো এখানে 3 নম্বর অপশনটা হবে সঠিক, অর্থাৎ সময়টা যেন কয়েক মিনিটের জন্য থেমে গিয়েছিল। এরপর অ্যাক্টিভিটি 2-তে দেওয়া আছে, এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলিকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর দেওয়া আছে, এবং এখানেও প্রশ্নের মানে 1 দেওয়া আছে, 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে, 3-কে 3 নম্বর দেওয়া হয়েছে। তো 1 নম্বরে দেওয়া আছে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। অর্থাৎ বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার শরীরের চারিদিকে ঘিরে রেখেছিলেন। এরপর 2 নম্বর দেওয়া আছে ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind। অর্থাৎ বাপুজির মৃত্যুর সংবাদটা দিল্লির চারিদিকে আগুনের শিখার মতো ছড়িয়ে গিয়েছিলেন। 3 নম্বরে দেওয়া আছে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। অর্থাৎ মানুষজন এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে প্রথমে তারা কথাই বলতে পারছিল না। এরপর আছে অ্যাক্টিভিটি 3, এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রশ্নের মান দেওয়া আছে 2 এবং 2টি প্রশ্ন দেওয়া আছে 2 2 4 নম্বর। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট কুড ওয়ান সি অফ আউট অফ এভরি উইন্ডো। অর্থাৎ একজন জানলার বাইরে দিয়ে কি দেখতে পাচ্ছিল? তো উত্তরটা হবে কি না, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। অর্থাৎ জানলার বাইরে দিয়ে যদি কেউ তাকাতো জানলা দিয়ে, তাহলে তার বাইরে শুধুমাত্র বাদামি রঙের ধূসর বর্ণের মুখগুলোই কিন্তু দেখা যাচ্ছিল। এরপর দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে হোয়েন ডিড দ্য পিপল বিকেম আ লিটল কাম। অর্থাৎ কখন লোকজন একটু শান্ত হলো? তো উত্তরটা হবে দ্য পিপল বিকেম আ লিটল কাম হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। অর্থাৎ যখন মানুষজনকে বলা হলো যে তাদের প্রত্যেককেই গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া তার আগে কিন্তু প্রত্যেকেই দেখতে দেওয়া হবে। তো এটা শোনার পর মানুষজন শান্ত হয়ে গিয়েছিল। এরপরে বি নম্বরে দেওয়া আছে, এখানে বলা হচ্ছে রিড দ্য গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এখানে একটি পোয়েম দেওয়া আছে, পোয়েমটিকে পড়ে নিচের প্রশ্নগুলোকে আনসার দিতে বলা হচ্ছে। তো এই পোয়েমটি লেসন 2 থেকে নেওয়া হয়েছে, ফেবেল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, এবং এই পোয়েমটি এর আগের যে অ্যাক্টিভিটি টাস্ক সেখানেও কিন্তু ছিল। তো পোয়েমটিকে আমরা পড়ছি না, এখানে যে কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা জেনে নেব। অ্যাক্টিভিটি 4, এখানে বলা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে
কারেক্ট অল্টারনেটিভটা খুঁজে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে এবং সেন্টেন্সটিকে সম্পূর্ণ করতে হবে। প্রশ্নের মান 1 দেওয়া আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, যার এক্ষেত্রে 4 নম্বর দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে কি না, দ্য কোয়েল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরিল হবে, এখানে অপশান ডি এরটা হবে সঠিক উত্তর, অর্থাৎ ঝগড়াটি পাহাড় এবং কাঠবিড়ালি এদের মধ্যে হচ্ছিল। বি নম্বরে অর্থাৎ 2 নম্বরে প্রশ্ন দেওয়া আছে এখানে, দ্য ল্যাটার ইজ, দ্য ল্যাটার মানে হচ্ছে পরবর্তী, তো পরের জন বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে না স্কুরেল বা কাঠবিড়ালিকে, তো উত্তর হবে অপশান এ, এটা স্কুরেল। এরপর হচ্ছে 3 নম্বর দাগে প্রশ্ন, এখানে বলা হচ্ছে কি না দ্য স্কুরেল ইজ ভেরি স্প্রাই, এখানে উত্তর হবে অপশান এ, এটা স্প্রাই, অর্থাৎ কাঠবিড়ালিটা ছিল খুব প্রাণবন্ত বা ছটপটে। এরপর 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক আ, অপশান ডি এরটা হবে, এখানে অপশান বি এরটা হবে সঠিক উত্তর ফরেস্ট। ওকে, অর্থাৎ পাহাড় তার পিঠের ওপরে করে যে জঙ্গল বা ফরেস্টটা কিন্তু বয়ে নিয়ে যেতে পারে, বইতে পারে আর কি। অ্যাক্টিভিটি 5, এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলটিকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। তো 2টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে দেওয়া হয়েছে, এখানে 2 2 4 নম্বর দেওয়া আছে। তো প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্টেটমেন্ট, এখানে দেওয়া আছে রিজন, অর্থাৎ কারণটা লিখতে হবে। স্টেটমেন্টটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, আমাদের রিজনটা কী সেটা কিন্তু লিখতে হবে। তো 1 নম্বরে স্টেটমেন্ট দেওয়া আছে, দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিক, অর্থাৎ আগের জন পরের জনকে বললো কি লিটল প্রিক, তো কেন বলেছিল সেটা এখানে লিখতে হবে। তো উত্তর হবে দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিক টু মঙ্ক হিম অ্যাজ দ্য স্কুইরেল ইজ টু স্মল কম্পেয়ার টু দ্য মাউন্টেন, অর্থাৎ কাঠবিড়ালিটা যেহেতু পর্বত অর্থাৎ পাহাড়ের থেকে খুব ছোট ছিল, তো সেই জন্য সে পাহাড় কাঠবিড়ালিকে ঠাট্টা করে লিটল প্রিক এটা বলেছিল। পরের প্রশ্ন দেওয়া আছে 2 এর দাগে, এখানে বলছে কি নিদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক আ নাট অর ক্যান দ্য স্কুইরেল ক্যারি আ ফরেস্ট, তো মাউন্টেন যেমন মাউন্টেন কি একটা বাদাম সেটা কিন্তু ভাঙতে পারে না, এবং স্কুইরেল কিন্তু যে ফরেস্ট বা জঙ্গল সেটাও কিন্তু পিঠে করে বয়ে নিয়ে যেতে পারবে না, তো কেন সে কারণটা লিখতে হবে। তো উত্তরটা হবে মাউন্টেন ক্যান নট ক্র্যাক আ নাট বিকজ ইট ইজ নট অ্যাক্টিভ অ্যান্ড ক্যান নট মুভ, তো মাউন্টেন একটা বাদামকে ভাঙতে পারবে না, কারণ কি এটা জীবন্ত নয় এবং এটা নড়াচড়া করতে পারে না। আর স্কুইরেল ইজ ভেরি স্মল ক্রিয়েচার সো ইট ইজ আনএবল টু ক্যারি আ ফরেস্ট, তো কাঠবিড়ালি হচ্ছে একটা খুব ছোট্ট একটা প্রাণী, তো এটা এর পক্ষে কিন্তু জঙ্গল বা ফরেস্টকে কিন্তু পিঠে করে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপর দেওয়া আছে অ্যাক্টিভিটি 6, এখানে বলা হচ্ছে স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস, তো এই সেন্টেন্সগুলোকে 2টি সেন্টেন্সে ভাগ করে লিখতে হবে। প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, 4 নম্বর। তো প্রথমে 1 নম্বরে দেওয়া আছে হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড, অর্থাৎ খবরটি শুনে সে অজ্ঞান হয়ে গেল, তো এখানে 2টো ভাগে ভাগ করে লিখলে হবে কি সি হার্ড দ্য নিউজ, সে খবরটা শুনেছিল, সি ফেন্টেড সে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে দেওয়া আছে ইট ওয়াজ রেনিং হেভিলি হোয়েন সি রিচড হোম, যখন সে বাড়ি ফিরলো তখন খুব বৃষ্টি হচ্ছিল, তো এটাকে আমরা 2টো ভাগে ভাগ করে লিখতে পারি কীভাবে না, সি রিচড হোম সে বাড়ি ফিরেছিল, ইট ওয়াজ রেনিং হেভিলি এবং খুব বৃষ্টি হচ্ছিল। পরের প্রশ্ন দেওয়া আছে সি নাম্বার, এখানে বলা হচ্ছে অশোকা হু ওয়াজ আ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, তো অশোক হচ্ছে একটা মহান রাজা যিনি বৌদ্ধ ধর্মটাকে প্রচার করেছিলেন আর কি, বৌদ্ধ ধর্ম প্রচারে সাহায্য করেছিলেন। তো এটাকে 2টি ভাগে ভাগ করে আমরা লিখতে পারি এভাবে, অশোকা ওয়াজ আ গ্রেট কিং, অশোক একজন মহান রাজা ছিলেন, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে সাহায্য করেছিলেন। পরের প্রশ্ন দেওয়া আছে ডি এর দাগে, এখানে বলা হচ্ছে শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, অর্থাৎ শবনম ভেবেছিল যে সে ফার্স্ট প্রাইজটা জিতবে, তো এটাকে যদি আমরা 2টো ভাগে ভাগ করি তাহলে লিখবো কীভাবে সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার জিতবে, শবনম থট দিস, শবনম এটা ভেবেছিল। এরপর 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে, এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি 7, এখানে বলা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট, নিচে একটা লিস্ট দেওয়া আছে, সেই লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব খুঁজে নিয়ে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যে কিন্তু ফ্রেজাল ভার্বগুলো
বসাতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি, যদি ভার্বের ফর্ম সেগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু চেঞ্জ করতে বা পরিবর্তন করতে হবে। রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন স্পেস, নিচে ফাঁকা ঘরে আনসারগুলো লিখতে হবে। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্বস ইজ গিভেন ইন দ্য লিস্ট, এবং একটা এক্সট্রা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, ওকে, অতিরিক্ত একটা দেওয়া আছে। প্রশ্নের মান দেওয়া আছে 2 করে 3টি প্রশ্ন দেওয়া আছে, 3 দুগুণে 6 নম্বর। তো 1 নম্বরে দেওয়া আছে মাই এল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ জব, আমার ছোটো ভাই একটা চাকরি খুঁজছে। তো ওখানে সার্চ মানে হচ্ছে খোঁজা, এটার হচ্ছে ফ্রেজাল ভার্ব আমাদের লিখতে হবে। তো এটার ফ্রেজাল ভার্ব হবে মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর, তো লুকিং ফর হবে এখানে ফ্রেজাল ভার্ব, লুকিং ফর আ জব, আমার ছোটো ভাই একটি জব বা চাকরি খুঁজছে। এরপর দেওয়া আছে আই ক্যান নট টলারেট হিজ অডিসিটি, আমি তার ঔদ্ধত্য বা স্পর্ধা সহ্য করতে পারছি না। তো এখানে টলারেট এর জায়গায় একটা ফ্রেজাল ভার্ব বসাতে হবে যেটা আমাদের দেওয়া আছে। তো এখানে উত্তর হবে আই ক্যান নট পুট আপ উইথ হিজ অডিসিটি, আমি তার স্পর্ধা সহ্য করতে পারছি না। পরের প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর দাগে দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, অর্থাৎ প্রধান শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে বইগুলি বিতরণ করলেন। তো এখানে ডিস্ট্রিবিউটেড এটার ফ্রেজাল ভার্বটা কিন্তু লিখতে হবে। তো উত্তরটা হবে দ্য হেডমিস্ট্রেস গেভ অ্যাওয়ে, মানে হচ্ছে বিতরণ করা, বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করলেন। তো এখানে এটা হচ্ছে লিস্ট, ফ্রেজাল ভার্বের এই লিস্ট থেকে নিয়ে আমরা এই ফ্রেজাল ভার্বগুলো শূন্যস্থানে বসালাম। অ্যাক্টিভিটি 8-এ দেওয়া আছে রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন ইউর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম, অর্থাৎ অনেক দিন ধরে স্কুলে না যাওয়ার যে ফিলিং আছে তোমার মধ্যে সে সম্পর্কে একটা কথোপকথন লিখতে হবে দুটি বন্ধুর মধ্যে। তো এখানে প্রশ্নের মান দেওয়া আছে 10 নম্বর। এখানে এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখেছি, এখানে আমরা দুজন বন্ধু নিয়েছি, একটা হচ্ছে সুজয়, একটা হচ্ছে অজয়। তো প্রথমে সুজয় অজয়কে বলছে হাই অজয় হাউ আর ইউ, হাই অজয় তুমি কেমন আছো। তো অজয় উত্তর দিচ্ছে আই এম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, আমি খুব ভালো আছি, তো তোমার সম্পর্কে কি সেটা তুমি আমাকে জানাও। তো সুজয় বলছে আই এম অলসো গুড, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ অ্যাজ দ্য স্কুলস আর ক্লোজড ডিউ টু করোনা ভাইরাস, তো তুমি আমিও ভালো আছি, বলছে কি আমিও ভালো আছি, তো যেহেতু এই সময় স্কুল বন্ধ তো তুমি এখন কি করছো। তো অজয় বলছে নাথিং স্পেশাল, যে বিশেষ কিছু করছি না, বাট আই অ্যাম থিঙ্কিং অফ জয়নিং অনলাইন কোচিং ক্লাসেস, কিন্তু আমি ভাবছি একটা অনলাইন কোচিং ক্লাস জয়েন করব। তো সুজয় বলছে দ্যাটস আ ভেরি গুড আইডিয়া, ওকে। এরপর অজয় কি বলছে সেটা আমরা দেখব। এরপর অজয় বলছে কি থ্যাঙ্কস, ওকে, থ্যাঙ্কস অর্থাৎ ধন্যবাদ, বাট হাউ আর ইউ স্পেন্ডিং ইউর টাইম নাও, কিন্তু তুমি তোমার সময় এই সময় কীভাবে অতিবাহিত করছো। তো সুজয় বলছে নাও আই অ্যাম স্টেইং অ্যাট হোম, আমি এখন বাড়িতেই আছি, অ্যান্ড থিঙ্কিং অফ জয়নিং দ্য অনলাইন ক্লাসেস, এবং আমিও একটা অনলাইন ক্লাসে জয়েন করব এরকমটা ভাবছি। তো অজয় বলছে ইউ শুড ডু দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল, তোমার এটা অবশ্যই খুব তাড়াতাড়ি করা সম্ভব, বিকজ দ্য স্টাডি অফ স্কুল হ্যাজ বিন স্টপড, কারণ আমাদের স্কুলের যে পড়াশোনা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, বাট উই শুড কন্টিনিউ আওয়ার স্টাডি ইন আনাদার ওয়ে, কিন্তু আমাদের অন্য যে কোনোভাবেই কিন্তু আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া উচিত। এরপর সুজয় কি বলছে ইউ আর রাইট, সুজয় বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আই উইল জয়েন অনলাইন ক্লাসেস ইমিডিয়েটলি, আমিও অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি জয়েন করব। তো অজয় বলছে ওকে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে, উই উইল টক ওভার ফোন লেটার, আমরা পরে ফোনে কথা বলবো। তো সুজয় বলছে কি ওকে বাই, ঠিক আছে বাই। তো এভাবে আমরা এই যে কনভারসেশন বা কথোপকথনটা কিন্তু লিখলাম। এর পরের প্রশ্ন আমরা দেখব কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি 9, বলা হয়েছে কি না সাপোজ ইউ আর আ কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের স্টুডেন্ট ক্লাবের সেক্রেটারি। রাইট আ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, একটা নোটিশ লেখো 100 শব্দের মধ্যে, ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশান, তো একটা অনলাইন ডিবেট কম্পিটিশানের জন্য একটা নোটিশ লেখো তাদেরকে জানিয়ে, ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 অ্যান্ড 10, ক্লাস 9 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের নিয়ে একটা অনলাইন ডিবেট ক্লাস হবে, সে সম্পর্কে একটা তোমাকে নোটিশ লিখতে হবে, ওকে। এবং প্রশ্নের মান এখানে দেওয়া আছে 10 নম্বর। তো এই নোটিশটা আমরা নিচে লিখেছি, সেখান থেকে আমরা দেখে নেব। তো প্রথমে এখানে নেম অফ স্কুল, এখানে স্কুলের নামটা লিখতে হবে, তারপর নোটিশ বলে বড় হাতের আন্ডারলাইন করে কিন্তু লিখতে হবে, যেহেতু আমরা নোটিশ লিখছি। তারপর ডেট দিতে হবে, তারপর নোটিশের যে সাবজেক্ট সেই সাবজেক্ট এখানে লিখতে হবে, সাবজেক্টে কি না অনলাইন ডিবেট কম্পিটিশান, এটা আমরা সাবজেক্ট লিখলাম। এরপর আমাদের যেটা বক্তব্য সেটা নোটিশের মধ্যে লিখতে হবে।
It is hereby notified that our school is going to organize an online debate competition for the students of class 9 and class 10 of our school. অর্থাৎ এটা ক্লাস 10 এবং ক্লাস 9 এবং ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটা অনলাইন ডিবেট কম্পিটিশনের আয়োজন করতে চলেছে। স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড ইন পার্টিসিপেটিং ইন দিস কম্পিটিশান, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কম্পিটিশানে পার্টিসিপেট করতে চায়, ক্যান গিভ দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস মনিটরস বিফোর 2nd ডিসেম্বর। তারা 2nd ডিসেম্বর আগে তাদের যে ক্লাসের মনিটর তাদের কাছে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। দ্য কম্পিটিশান উইল বি অর্গানাইজড অন 3rd ডিসেম্বর ভায়া অনলাইন মিটিং প্ল্যাটফর্মস। তো এই কম্পিটিশানটা 3rd ডিসেম্বরে আয়োজন করা হবে এবং সেটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু হবে। এরপর এখানে নিজের নামটা লিখতে হবে, তারপর কালচারাল সেক্রেটারি, এইভাবে এই নোটিশটিকে লিখতে হবে। তো এটা ছিল ক্লাস 10-এর ইংলিশ বিষয়ে যে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 2021 নভেম্বর মাসে। তার উত্তরগুলি ভিডিওটিকে শেয়ার করে দিও যাদের প্রয়োজন, যাতে তারাও এখান থেকে উত্তরগুলো ঠিকঠাক জেনে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনের অল অপশনটিকে সিলেক্ট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।